आंखें गरम मसाला, तेरी बातें गरम मसाला, रूप तेरा गरम मसाला, हुस्न तेरा ओ या, मेरे दिल पे धड़कनों पे तूने जादू कर डाला। इसमें बेबे होठ तेरे महक का प्याला, किसमें बेबे तू है मेरा गरम मसाला। ये হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হড়কে গেছো না দেখে, ভাবছো যে কী ব্যাপার, সুতপা দোকানে বসে ভিডিও করছে। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে পরে কাস্টমার আসার সম্ভাবনাটা খুব কম থাকে। এছাড়াও আমার নতুন দোকান, সেটা তোমরা সবাই জানো। তবে হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের শুভকামনায় আমার দোকানে কিন্তু টুকটাক কাস্টমার আসে। ঠিক আছে, অফলাইনের কথা বলছি, টুকটাক কাস্টমার আসে। জানি না ভগবানের কোনো বিশেষ আশীর্বাদ রয়েছে আমার উপরে যে নতুন দোকান খুলেছি, তাও আবার একদম প্রপার বাজারে না, তা সত্ত্বেও মানুষ আসে। রাস্তা দিয়ে যেতে যেতে ভ্যান থেকে নেমে বা টোটো থেকে নেমে আমার দোকানে এসে তারপরে নিয়ে যায়। ও সরি, কেন বলছি এই কথাগুলো? কারণ আমাকে তোমরা বলেছো যে এই আজকের এই ভিডিওটাই, আমি কখন ভিডিও করছি জানো? 11টা 28 বাজে। আর 11টার সময় আমি যে ভিডিওটা পোস্ট করেছি, সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে, আমি বলছি নামটা আমার সঠিক মনে পড়ছে না, দাঁড়াও আমি নামটা বলবো। আরে আমি সবসময় কমেন্ট করে, ভীষণ ভালোবাসে আমাকে, চন্দনা আন্টি মনে হয়, দাঁড়াও 1 মিনিট। মিষ্টি মুখার্জি দি ভাই, ঠিক আছে, লিখেছে সুপ্রভাত সুতপা, তুমি আরও উন্নতি করো এই কামনা করি। তবে বারবার এত অর্ডার এসেছে বা তত অর্ডার ডেলিভারি করেছি, বলো না গো, না জানি কখন কার নজর লেগে যায়, বলা তো যায় না, তাই বললাম ভালো থেকো। একদম যাই হোক, বলতে গিয়ে হট করে মনে পড়ে গেছে যে এই মাত্র আমাকে এই কমেন্টটা করেছে, আর আমি সেই কমেন্টটা লাভ রিয়াক্ট দিয়েছি, সাথে ওকে লিখেছি, তারপরে আমি সেই ভুলটাই আবার করছি। তো যাই হোক, আমার দোকানে যেরকম বিক্রিবারটাই হোক, ভগবানের আশীর্বাদে আর হচ্ছে তোমাদের ভালোবাসায়, তোমাদের প্রার্থনায়, তোমাদের আশীর্বাদে আমি বেশ ভালো আছি। অফলাইনেও আমি ভালো আছি, অনলাইনের বিষয়েও ভালো আছি, বিজনেসের কথা বলছি। আচ্ছা, 3 মাস রানিং দোকান দিয়েছি, দোকানে এসে বসছি 3 মাস রানিং। এই মাসের 15 তারিখ আসলে পরে 3 মাস পূর্ণ হবে। আর 1 মাস দোকান ডেকোরেশনের কাজে লেগেছে, তো সেই মাসটা আমি ছেড়েই দিচ্ছি। বাট সেই মাসের ভাড়া তো আমাকে গুনতে হয়েছে। কিন্তু আমি কথাগুলো কেন বলছি, কারণ 3 মাস দোকান রানিং করছি, আমি কোনোদিনও দোকানে এসে 2-3টে শর্ট ভিডিও বানানো ছাড়া ইনস্টাগ্রামে, তাও গানের সাথে রিলস আর ব্লগ ভিডিও, ওই টুকটাক, এই তো দোকানে আসলাম, এই তো কাজ করছি, এই সব দেখানো ছাড়া আমি দোকানে এসে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ভিডিও করিনি। এছাড়া ভাসুরজির চ্যানেল থেকে একদিন লাইভে এসেছিলাম। কেন বলছি? কারণ হচ্ছে পয়সা কার না দরকার, পয়সা কোনো সময় বেশি হয় না মানুষের, তাই না? এটা আসল কথা নয়। তাহলে তো আমি ডে 1 থেকেই ভিডিও করতে পারতাম। দোকানে আমি অনেকটা সময় আমি পুরো মানে এখানটায় শুধুমাত্র কাস্টমার আসলে তাদের সাথে ডিল করি, বা আমার যদি অনলাইন প্যাকেজিং থাকে সেই কাজগুলো করি। তো এছাড়াও আমার কাছে সময় থাকে দোকানে এসে, তো কোনো সময় ভিডিও করিনি। এখন কেন করছি বলো তো? কারণ কন্টেন্টের এত চাপ, এত প্রেশার কন্টেন্টের, যে আমি 2টো ভিডিও করে কুলিয়ে উঠতে পারছি না। তা ভাবলাম চলো, যতদিন কন্টেন্ট থাকবে বা ওভার কন্টেন্ট যদি থাকে, অতিরিক্ত কন্টেন্ট যদি থাকে, দোকানে এসে একটা ভিডিও বানাতেই পারি। তো সেরকমই আজকেও প্রচুর কন্টেন্ট তোমরা দেখতেই পাচ্ছ। একসাথে 3-4টে ভিডিও মিলিয়ে তারপরে একটা ভিডিও করছি, মানে একজন ব্লগারের 3-4টে ভিডিও মিলিয়ে তারপরে একটা ভিডিও আমি করছি। নয়েজ আসবে কিনা জানি না, স্লাইডিং দরজাটা পুরো টেনে দিয়েছি, তারপরেও যদি নয়েজ আসে একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আমি এই ভিডিওটা করার পর অবশ্যই দেখবো যে কতটুকু কি বাইরের নয়েজ আসছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই ভিডিওর টপিক হচ্ছে 2টো অবশ্যই। একটা হচ্ছে গাধিশ্রী। হ্যাঁ, এই নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দের থেকে বড় কথা হচ্ছে এটা ভীষণ পরিমাণে ওটাকে কি বলে না, অ্যাপ্রোপ্রিয়েট। এই নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তো সেই কারণের জন্যই গাধিশ্রী। কাকে বলছি বুঝতে পারছো না? না, আরে দোগলানন্দন, ভণ্ডনন্দন, যার কিনা খুব অহংকার, অবশ্যই পয়সার অহংকার। তো সেই গাধিশ্রী আমার টপিকের মধ্যে আছে। আর নেক্সট টপিক হচ্ছে মিনাকে নিয়ে বহুদিন ধরে ভাবছি ভিডিও করব, খুব ইম্পর্টেন্ট টপিক, টাইমের অভাবে করে উঠতে পারছি না। এছাড়াও আমাকে নিয়ে বলছে, তারপরে সেই পারপাস উত্তর দিতে গিয়ে, আর এছাড়াও নতুন অনেক কিছু রিভিল হচ্ছে, সেইগুলো নিয়ে বলতে গিয়ে এই যে মিনার সম্পর্কে আমি যে 2টো কথা বলবো সেটা বলতে পারছি না। তবে হ্যাঁ,
মনের মধ্যে ইচ্ছে রেখেছি যে আরও বলে না আরও বিস্তর ক্ষেত্রে নিজেকে নিয়োগ করবো, অবশ্যই কন্ট্রোভার্সি লাইনে। কন্ট্রোভার্সি আমার একটা প্যাশন, কন্ট্রোভার্সি আমার একটা হবি, ঠিক আছে? তো সেই কারণের জন্যই বলছি যে আরও বিস্তর ক্ষেত্রে নিজেকে নিয়োগ করার, বিনিয়োগ করার ইচ্ছে আছে। দেখা যাক কতদূর কী করে উঠতে পারি, কারণ হোমওয়ার্ক ভীষণ জরুরি। কোনো বিষয়ে যদি হোমওয়ার্ক প্রপারভাবে না করি না, তাহলে সেই বিষয় নিয়ে যখন মুখ খুলবো, যখন কমেন্ট আসবে তুমি ভুল বলছো, তুমি ঠিক করে দেখোনি, তখন বড্ড গায়ে লাগে। এই কথাগুলো আমার বড্ড গায়ে লাগে যে হ্যাঁ সত্যি তো, আমি তো ঠিক করে দেখিনি, ঠিক করে শুনিনি। তার জন্য আমার প্রপার হোমওয়ার্কটা করতে হবে, তারপরে গিয়ে আমি নতুন কাজে হাত দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, গাধিশ্রীকে নিয়ে আমি কি বলবো? গাধিশ্রী কেন বলছি? দেখো, আমরা এরকম শুনে এসেছি একটা প্রাণী যে কিনা খুব শান্ত শিষ্ট, সেই গাধার সঙ্গে মানুষকে তুলনা করা হয় ব্যঙ্গার্থক অর্থে, ব্যঙ্গার্থক অর্থে ব্যবহার করা হয়। ধরো একটা পড়া একটা মানে কি বলবো, স্টুডেন্টকে বোঝাতে পারছে না, যদিও বা এখন এই ধরনের শব্দ প্রয়োগ করা অ্যালাউ নেই শিক্ষাক্ষেত্রে, বলো শিক্ষাক্ষেত্রের কথাই বলছি। বাড়িতে বাবা মারা অনেক কিছু বলে, তো যখন কেউ কিছু না পারে, শিখতে না পারে বা বলতে না পারে বা বুঝতেই পারছে না, হ্যাঁ এটা ঠিক, বুঝতেই পারছে না একটা কথা, তখন রেগে গিয়ে গাধা, তোর মাথায় কিছুই ঢুকবে না, তোর মাথায় গোবর ভর্তি, এরকম আমরা বলি তো। আমি সেই অর্থে গাধিশ্রী নামটা দিলাম, হ্যাঁ দোগলা নন্দনকে আমি সেই অর্থে গাধিশ্রী নামটা দিলাম। এবার তোমরা বলতে পারো যে কেন কেন গাধিশ্রী নামটা তুমি দিলে সুতপা? আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম যে আমি কেন ভায়া মারফত এই যে গাধিশ্রীকে বরাহনন্দন বলেছিল, তার কাপড় টেনে খুলে দেবে সেই কথা বলেছিল, আমি কেন তার কাছে পৌঁছে দিয়েছিলাম, আমি তার কারণটা কিন্তু পুরো পরিষ্কার বারবার বলে দিয়েছি, বারবার বলেছি। এই গাধিশ্রী ওই ফ্যাসে গলা নিয়ে চিৎকার করতে করতে আবার এসেছে আজকে সকালবেলা, যে আমাকে কেন দরকার পড়েছিল, এরকম চিৎকার করতে করতে, ফ্যাসা গলা নিয়ে চিৎকার করতে করতে এসেছে, ঠিক আছে? তো এই কারণেই আমি তাকে গাধিশ্রী বললাম, কারণ আমি বহুবার বলেছি যে এই গাধিশ্রী যখন অতিরিক্ত বড়াপ্পান দেখিয়ে বারবার বলছিল যে গ্রুপে একটু আধটু ওরকম হয়ে থাকে, তার জন্য কি গ্রুপের থেকে বেরিয়ে আসতে হবে বা গ্রুপের সঙ্গে মনোমালিন্য করতে হবে বা এটসেট্রা ব্লা ব্লা ব্লা, এই সমস্ত কথা বলেছিল, ঠিক আছে? আমি সেইটা ফিল করানোর জন্য যে মুখের সামনে আন্টি 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 আর ব্যাক সাইডে তুই বরাহনন্দন, তুই শান্তিনন্দন বলে তারপরে তার কাপড় টেনে খুলে দেওয়ার কথা বললে, সেই বিষয়টা যখন কানে যায় মানুষের, তখন ঠিক কেমন ফিলিংস হয় এটা বোঝানোর জন্য আমি ওটা ভায়া মারফত পৌঁছে দিয়েছিলাম। তারপর যখন দেখেছিলাম ওই কথাটা বলে কুমিরের কান্না যখন কাঁদছিল, মানে গলা ভারী হয়ে আসছিল, কুমিরের কান্না যখন কাঁদছিল, তখন আমি যাকে ভায়া হয়ে পাঠিয়েছিলাম ভয়েসটা, তাকে বলেছিলাম যে খুব কষ্ট হচ্ছে, তবে হ্যাঁ এটা জানা দরকার ছিল যে কেমন লাগে। এইটা আমি বহুবার বলেছি, আমার এই কথার কিন্তু কোনো নড়চড় হয়নি আজ পর্যন্ত, কিন্তু এই গাধিশ্রী নিজেকে প্রায়োরিটি দিতে এতটাই ব্যস্ত, অ্যাকচুয়ালি ওই শিয়াল ছাড়া তো কেউ প্রায়োরিটি দেয় না, শিয়ালরা ছাড়া কেউ প্রায়োরিটি দেয় না, সে নিজেকে নিজে প্রায়োরিটি দিতে এতটাই ব্যস্ত। আমি বলছি যে আমি কি কারণে তোকে পাঠিয়েছিলাম, সে সেই কারণটা কিছুতেই বুঝবে না, তার কথা কি আমি নাকি তাকে দলে টানার জন্য ওই রেকর্ডটা আমি ভায়া মারফত পাঠিয়েছি। দেখো, আমি এখানে এসে নিজেকে কোনো রকম কোনো তকমা দিইনি। এক নম্বর তকমা, আমি ভালো তকমার কথা অবশ্যই বলবো, কন্ট্রোভার্সি কুইন নিজেকে নিজে আজ পর্যন্ত কোনোদিনও বলিনি, তোমরা বলেছ, তোমরা সেই আখ্যা দিয়েছ। বস লেডি কোনোদিনও আমি নিজেকে নিজে বলিনি, তোমরা বলেছ। সিংহিনী বাঘিনী এই তকমাগুলো তোমরা আমাকে দিয়েছ, এই নামগুলো তোমরা আমার ফিয়ারলেস যে অ্যাটিটিউড, কথাবার্তা, তার পরিপ্রেক্ষিতে আমাকে দিয়েছ। কিচ্ছু নেই আমার মধ্যে, কিন্তু তারপরেও তোমরা এত মানুষ আমাকে ভালোবাসো, এটাই তো হচ্ছে জ্বলনের আসল কারণ, তাই না? তো যাই হোক, দিকভ্রষ্ট হলে হবে না। তোমরা আমাকে সিংহিনী বলেছো, তোমরা আমাকে বাঘিনী আখ্যা দিয়েছো। এবার সেই দিক থেকে যদি আমি বিচার করতে যাই, বাঘিনী বা সিংহিনী কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব করে নাকি? কি বন্ধুরা, বাঘিনী বা সিংহিনীর কখনো শিয়ালের দলকে প্রয়োজন পড়ে নাকি? পড়ে না। এইটুকু কথা যথেষ্ট যে একজন বাঘিনী বা একজন সিংহিনী কখনো খুচরো খাচরা শিয়ালের দলের দরকার পড়ে না। দেখো শিয়াল কেন বললাম, এই গাধিশ্রী সকালবেলা যে ভিডিওটা ছেড়েছে সেটা তো গতকাল রাত্রে করে রেখেছে, সেটা আজকে সকালবেলা দিয়েছে। তা এইবার এই গাধিশ্রী বলছে
যে অলরেডি দুজন ভিডিও নামিয়ে ফেলেছে। মানে আমি গতকাল রাত্রেবেলা যে একে শান্টিং দিয়েছিলাম, আচ্ছা করে গাধিশ্রীকে আচ্ছা করে শান্টিং দিয়েছিলাম, তা বলছে অলরেডি দুজন ভিডিও নামিয়ে ফেলেছে। ক্যারেক্টার অ্যানালাইসিস করতে বসেছে নিজের। হ্যাঁ, দুটো শিয়াল ডেকে ফেলেছে, তারপরে বুড়ি শিয়াল হুক্কা হুয়া করেছে। তা বলি কি, এসব শিয়ালের দরকার কোন কালে আমার হলো, কোন কালে হলো? আমার হয়ে কেউ বলুক বা না বলুক, এমনভাবে এখানে দাঁড়িয়ে আছি না, রোজ খুঁটে খাচ্ছিস, রোজ তোরা খুঁটে খাচ্ছিস আমাকে, তারপরে গিয়ে তোদের চ্যানেল চলছে, বুঝতে পারলি? তো কি হিসেবে তোরা আমার সঙ্গে আসবি বা আমি তোদেরকে ডাকবো? কি করে কি করে ভাবলি এটা? কি করে ভাবলি গাধিশ্রী? কি করে তুই ভাবলি? গাধিশ্রীকে এখন তুই করে বলছি কেন বলতো? গাধিশ্রীকে যদি বুড়ি বলি, গাধিশ্রীর কিন্তু খুব ঝাঁঝ জ্বলে যায়, ঝাঁঝ। গাধিশ্রীর বড্ড ঝাঁঝ জ্বলে যায়। গাধিশ্রীকে বুড়ি বলে ডেকেছি, বুড়ি ডেকেছি, তার জন্য আমাকে বলছে হ্যাঁ তোমার তো কোচিদের প্রতি ইন্টারেস্ট থাকবেই, কারণ আই অ্যাম কোচি। তোর তুলনায় আমি যথেষ্ট কোচি। তোর 50 আপ বয়স, আমার সেখানে 37 বয়স, হ্যাঁ 10-15 বছরের ফারাক, তো আমি তো কোচি, অবশ্যই কোচি, তোর তুলনায় তো কোচি। তো তোকে বুড়ি ডেকেছি, তোর খুব গাত্র দহন হয়েছে, নে তোকে আজকের থেকে তুই করে রাখবো, তুই আমার থেকেও বয়সে ছোটো, যা, সেই কারণে তোকে তুই করে রাখবো। হ্যাঁ গাধিশ্রী, ঠিক আছে? গাধিশ্রী বলছে আমি হাইপার হয়ে গেছি, তুই দেখিসনি না আমার ভিডিও এর আগে ভিডিওগুলো আমার দেখিসনি কখনো, যে আমার যখন দরকার পড়ে আমি তখন হাইপার হই, যখন প্রয়োজন পড়ে হেসে হেসে জুতিয়ে দিয়ে চলে যাই, ঠিক আছে? তা তুই আমাকে বলতে বলতে তুই নিজে লাস্টের দিকে কি করলি? সেই একইভাবে তো হাইপার হয়ে গেলি। আমিও, তুই যে এই যে নিজেকে ভদ্র 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 ফুটাস না বারবার, যে তুই ভদ্র, তোর বহুত শিক্ষা, তোর বহুত সম্ভ্রম, সেটারই তো মুখোশটা টেনে ছিঁড়ে দিলাম। আমি কেমন, আমি কি সবাই জানে, কারোর কাছে কোনো কিছু লুকানো নেই। কিন্তু তুই যে নিজেকে ভদ্র 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 ফুটাস না, সেই ফুটানিটা তোর আজকে বের করে দিলাম, বুঝতে পারলি তো? দেখ, আমিও তোকে নির্লজ্জ বলেছি, তুই আমাকে নির্লজ্জ বলেছিস। আমি তোকে এখনো পর্যন্ত কোনো গালাগালি দিইনি, যে তুই আমাকে যে গালাগালি দিবি বা সেই পর্যায়ে যাবি, সেই পর্যন্ত তো আমিই যাইনি, তুই যাবি কি? হাইপার তো তুইও হয়ে গেছিস। তবে দেখ, আমি যতই A to Z হাইপার হয়ে থাকবো, আমার কখনো মাঝখানে এরকম পজ করে এরকম বারবার পজ করে জল খেতে হবে না। তোকে কথা বলতে বলতে বারবার জল খেতে হয়। বয়স নিয়ে বলছিস না, আমার শাশুড়ির সঙ্গে তুলনা করছিস, থাবড়ে কানের পাটি লাল করে দেবো আমার শাশুড়ি মায়ের সাথে যদি তুই নিজের তুলনা করিস, বুঝতে পেরেছিস? তোর মতন কুত্তা নাকি, তোর মতন শিয়াল কুকুর নাকি? হ্যাঁ, খুব অহংকার না তোদের পয়সা আছে, তাহলে কী ছিটতে এসেছিস এখানে? কী ছিটতে এসেছিস এখানে? হ্যাঁ, এত খারাপ মানুষ আমি, তারপরেও আমাকে নিয়ে ডেলি পিন্ডি চটকাতে হচ্ছে। তোর ওই পয়সার কি দাম? তোর ওই অহংকার তো শুধুমাত্র তোর না রূপ আছে, না কোনো গুণ আছে, কোনো কিচ্ছু নেই। রূপে তোকে যদি একটা ওই টুপি পরিয়ে তো চুলগুলো সাইড করে একটা টুপি পরিয়ে যদি একটা প্যান্ট শার্ট পরিয়ে দেওয়া, পুরা মদ্দা। তোর না রূপ আছে আর গুণ কোনো দিক থেকে আমি দেখতে পাই না, কোনো দিক থেকে দেখতে পাই না। দুটো ভদ্র কথা বের করলে যদি তার গুণ হয়ে যায়, না আমি বলতে পারবো না, সরি, তোর কোনো গুণও নেই, তোর রূপ নেই, ঠিক আছে? তো শুধুমাত্র পয়সার অহংকার দেখাস। হ্যাঁ, আমার শাশুড়ি মার হাজব্যান্ড মানে আমার শ্বশুরমশাই সরকারি চাকরি করতেন, আর করতেন বলেই কোনো সময় পয়সা ইনকামের প্রয়োজনই পড়েনি। না, বলছি না যে স্বামী সরকারি চাকরি করলে পরে স্ত্রী পয়সা উপার্জন করতে পারবে না, একদমই না। কিন্তু যেখানটায় তুই অহংকার দেখাস সবসময় পয়সা, সেখানে তুই এই যে আমি যে নোংরা, সেই নোংরা কেন ঘাটতে হচ্ছে তোকে? কিসের এত দায়বদ্ধতা? দেয় না তোর হাজব্যান্ড তোকে দেয় না, পয়সা দেয় না, প্রয়োজনের টাকা পয়সা দেয় না, না? বুঝতে পেরেছি, তোর কথাতেই তুই বুঝিয়ে দিয়েছিস, বুঝতে পারলি তো? সেই বিষয়ে আসছি আস্তে আস্তে। তো যেটা বলছিলাম, আমার শাশুড়ি মায়ের সঙ্গে কখনো তুলনায় নামবি না, থাবড়ে কানের পাটি লাল করে দেবো, বুঝতে পেরেছিস? আচ্ছা, এই বিষয়টা নিয়ে বললাম। বুড়ি বলছিল, বুড়ি বলেছি, খুব গায়ে লেগেছে না? তুই কোচি হয়েছে না? গলার চামড়া ধুতরে গেছে, তারপরেও তোকে বুড়ি বলে তোর খুব গাত্র দহন হচ্ছে। আচ্ছা, এইবার 49 টাকা নিয়ে বললো। 49 টাকার যে ভাষণ তুই দিলি গাধিশ্রী, তোর আসল ফেসটা এইবার বেরিয়ে আসলো,
যে তোর আসল ফেসটা কি, কেন আমাকে তোর এত খারাপ লাগছে, কেন আমাকে তোর এত খারাপ লাগছে। আচ্ছা, এইবার আমি বুঝতে পারি। 49 টাকার কথা নিয়ে যখন বলতে বলেছি, বলছি কি এই গাধিশ্রী, ওই পতিতাকে নিয়েও তো বলতে বলেছিলাম। ওই পতিতাও তো দেখিয়ে দেখিয়ে বলেছিল যে আমার ঘরে একটা রাখার দম আছে, আমার বাইরে একটা রাখার দম আছে। ওই পতিতা বলেছিল এই এসি, এই খাট আমাকে আমার নাগর দিয়েছে, কচি নাগর দিয়েছে। কই সেটা নিয়ে তো কিছু বললি না। সেটা নিয়ে তো কিছু বললি না। হ্যাঁ, কোনটা নিয়ে বলেছিস? ওই 49কে নিয়ে বলেছিস? ও আচ্ছা, 49কে নিয়ে বলেছিস, বলছি। তাই এবার বন্ধুরা 49কে নিয়ে এই গাধিশ্রী কি বলেছে শোনো। কেন হাইপার হয়ে গিয়ে একটা ভিডিও করলে না এদের আসলি চেহারা সবার সামনে চলে আসে। সেটা কিভাবে বলছে, ওরকম সক্ষতা তো হয়ই, মানুষের ওরকম সক্ষতা তৈরি হয়ে গেলে মানুষ পয়সা চাইতেই পারে। ও আচ্ছা, এইবার এই রূপোর পলা বাঁধানো অন্য ডিজাইন আছে গো, অর্ডার আসছে। তো যাই হোক, ফটো পাঠাচ্ছে আমাকে, যাই হোক পরে দেখছি, ডিস্ট্র্যাক্ট হয়ে যায় মেসেজ আসলে পরে। এই ব্যাপার, আমি তো বুঝতে পারিনি রে গাধিশ্রী বলছে মানুষের সঙ্গে মানুষের সখ্যতা, সখ্যতা যদি তৈরি হয়ে যায়, মানুষ মানুষের কাছে টাকা চাইতেই পারে। এইখানেই আমার পয়েন্ট, যে একটা পর পুরুষ তার সাথে এত সখ্যতা তৈরি হয়েছে যে তার কাছে 49 টাকা চাইতে হবে। আরে হ্যাঁ গাধিশ্রী, এইটা তো আমিও জানি যে ওর যা পরিবেশ, ও মানে যেরকম বাড়িতে থাকে, ওর বর যেই কেবিনে ঢুকে আলাদা ইনকাম করে, মানে আলাদাই লেভেলের ইনকাম করে। হ্যাঁ, তো সেইখান থেকে ওর তো প্রয়োজন পড়ে না কারোর কাছ থেকে 49 টাকা চাওয়ার, কারোর কাছ থেকে 1500 টাকা চাওয়ার। প্রয়োজন পড়ে কি, সে ছেলে হোক বা মেয়ে হোক, কারোর কাছ থেকে চাওয়ার তো দরকার পড়ে না। তাহলে কেন চাইতে হলো বল তো গাধিশ্রী? দুইটা ওয়াইফাই, বারবার কেন টাকা চাইতে হয়? এটা তো একবার না, প্রথমবার না যে একটা পরপুরুষের কাছ থেকে, যার সাথে কিনা ইউটিউবের থ্রুতে পরিচয় হয়েছে, তার কাছ থেকে 49 টাকা চাইতে হবে, এমন করুণ পরিস্থিতি তো এর না। তারপরে কেন চাইতে হলো, এটাই তো হচ্ছে কথা। আর শুধুমাত্র 49 টাকা না, 1500 টাকাও চেয়েছে। ও আলাগ বাত হ্যাঁ, যে ওই পরপুরুষটা এর মুখে মতেও নি। টাকা দেওয়া তো বহুত দূরের কথা, মুখে মতেনি পর্যন্ত, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ফটো পাঠাতো। আর বাই দ্য ওয়ে, এই কথাগুলো কি, এই গাধিশ্রী, এই কথাগুলো কি আমি বাইরে এনেছি? আমি বাইরে আনিনি তো। কে এনেছে? ওই বেজন্মাটা এনেছে, যাকে তুই ভাই মারাচ্ছিস। হ্যাঁ, তোর ভাইও মনে হয় এরকম করে, তোর ভাইও ওই বেজন্মার মতনই ওরকম। তোর যদি কোনো ভাই থেকে থাকে, বা তোর বংশে কোনো যদি ছেলে থেকে থাকে, পুরুষ থেকে থাকে, পুরুষ তো বলবোই না, কোনো ওই ছেলের মতন দেখতে যদি অমানুষ বেজন্মা থেকে থাকে, তাহলে মনে হয় সেও এই বেজন্মাটার মতনই। তার জন্যই তোর ওরকম বলতে হচ্ছে, ঢাকতে হচ্ছে। বলি কি, উলঙ্গ হয়ে যাচ্ছিস তো, তুই নিজে উলঙ্গ হয়ে যাচ্ছিস তো, এই পর্যন্ত ঢেকে বসেও নিজে তো উলঙ্গ হয়ে গিয়ে ঢাকছিস। আচ্ছা, তা বলছে সখ্যতা তৈরি হয়ে গেলে, ভাবো সখ্যতা তৈরি হয়েছে কার সাথে? একটা পরপুরুষের সাথে। কিভাবে, কোন মাধ্যমে? ইউটিউবের থ্রুতে তার সাথে পরিচয় হয়েছে। তার সাথে সখ্যতা এমন লেভেলে তৈরি হয়েছে যে তার কাছে টাকা চাইতে হয়েছে। তারপরে এই ইউটিউবে এসে ধামা চাপা দেওয়ার জন্য কি বলা হয়েছে, যে আমি অন্য কাউকে পাঠাতে গেছিলাম, এর কাছে চলে গেছে। এর যে বান্ধবীর নাম যে আছে, হ্যাঁ, তো সে তো কে দিয়ে শুরু, এর যে বান্ধবী, যার কাছে টাকা চায় বলে নিজে বলেছে, মানে 49-এর কথা বলছি, যার কাছে টাকা চায় বলে বলেছে, তার নাম তো কে দিয়ে শুরু। আর যার কাছে ভুল করে চলে গেছে, তার নাম তো এস দিয়ে শুরু। এস দিয়ে শুরু। তাহলে কোথায় কে আর কোথায় এস? আরে মানুষের ডিপিটাও তো থাকে। আমি টাকা চাচ্ছি, আমি দেখবো না আমি কার কাছে চাচ্ছি? এই সমস্ত ফালতু যুক্তি দিয়েছিল কে? 49, নিজের চরিত্রকে ঢাকার জন্য, নিজের চরিত্রকে সাফ করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এইবার এই বিষয়টাকেই এই গাধিশ্রী বলছে এটা তো হতেই পারে। এই কারণের জন্যই তো আমাকে খুব খারাপ লাগছে, এই কারণের জন্যই তো 49 ঠিক, পতিতা ঠিক। আচ্ছা, কোনো কিছু পাঠানোর বিনিময়ে পয়সা চাইলে পরে সেটা ঠিক, তাই না? কোনো কিছু দেওয়ার বিনিময়ে তার পরিবর্তে পয়সা চাইলে সেটা ফেয়ার এনাফ। আচ্ছা, পয়সার পরিবর্তে যারা কিনা এই সমস্ত কাজ করে তাদেরকে কি যেন বলে বন্ধুরা?
কি যেন বলে, আচ্ছা গাধিশ্রীর এই লেভেলের মানুষগুলো পছন্দ, এই লেভেলের মানুষগুলো কি ঠিক মনে হয়? ও আচ্ছা, বলবি তো আগে। ও আমার মনে হয় ইয়ংকালে, কারণ এখন বয়স হয়ে গেছে, এখন চামড়া ধুতরে গেছে, আমার মনে হয় এই ইয়ংকালে এই গাধিশ্রীও এরকম বহু সখ্যতা পালন করতো, এরকম বহু সখ্যের সম্পর্ক ছিল যেখান থেকে আদান প্রদান করত এই গাধিশ্রী, তাই না? আর এই গাধিশ্রীর পরিবারের সকল মহিলারাও মনে হয় এই রকমভাবেই সখ্যতা আদান প্রদান করত। সেই কারণের জন্যই তো 49-এর সখ্যতা আদান প্রদান করেছে, সেটা একদম কিছু মালুমই হয়নি। বুঝতে পেরেছো তো? এইভাবেই আসল নিয়ত মানুষের সামনে ফুটে ফুটে ওঠে। বুঝতে পেরেছো? ও গাধিশ্রী, সরি, আই এম ভেরি সরি গাধিশ্রী, আমি বুঝতে পারিনি যে পয়সার বিনিময়ে যে সমস্ত মহিলারা এই একটা কাজ আছে, তারা সেই কাজগুলো করে বেড়ায়, তাদেরকে তো ঠিক মনে হয়। হ্যাঁ, এই যে যেমন পতিতা, তার সম্পর্কে তো মুখই খুলতে পারলি না। এই যে পতিতা যেমন হোটেলে যায়, হোটেলে যায়, গিয়ে কীর্তন করে আসে, আর তার পরিবর্তে এসি ঢুকায় ঘরে, তার পরিবর্তে খাট ঢুকায় ঘরে, তারা খুব ভালো, বল, তারা খুব ভালো। বুঝতে পারিনি ওই লেভেলের মাল যে তুই, বিশ্বাস কর গাধিশ্রী, এক ফোঁটা বুঝতে পারিনি যে তুই ওই লেভেলের মাল। আমার ভীষণ ভুল হয়ে গেছে, হ্যাঁ, আই অ্যাম সরি। বুঝতে পারলি তো? এই জন্যই ভাবি কেন ওদেরকে তোর এত ভালো লাগে। হ্যাঁ, আর ওই একই লেভেলের মাল হচ্ছে গিয়ে বেজন্মার বউ। এই বেজন্মার বউ, তোর সঙ্গে আরেকটা বুড়ি আছে না, ওই আমার মতনই টাকলি, আমার মতনই চুল নেই, তো সেই টাকলি বুড়িটাই বলেছিল যে বেজন্মার বউ নাকি এরকম দর্শকদের ডিমান্ড পূরণ করে দর্শকদের ডিমান্ড পূরণ করে আর বহুত টাকা পয়সা ইনকাম করে। নতবা ওই বেজন্মাটা তো নিজের মুখে বলেছে যে যা করেছে আমার বউ করেছে, আমি ওকে কিচ্ছু দিতে পারিনি। নিজের লাভ স্টোরিতে, লাইভে লাভ স্টোরি বলেছিল, সেখানটায় বলেছিল, হ্যাঁ, যে আমি কিছুই দিতে পারিনি আমার বউকে, যা করেছে এতদিন পর্যন্ত, এত দূর পর্যন্ত যা করেছে আমার বউ করেছে। কি করে করেছে? আলাদা কোনো ইনকাম সোর্স আছে নাকি যে যার থেকে এই যে হাঁকিয়েছে? এর জন্যই তো বলি সব কটা এক জায়গায় কি করে, এদের মধ্যে এত কি করে, ওরকমটা তো করতে পারিনি। হ্যাঁ, কোনো কিছু দেওয়ার পরিবর্তে টাকা চাইতে পারিনি, গিফট নিতে পারিনি, সেই কারণের জন্যই এত গাত্রদহন হচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, বলবি তো আগে, আমি বুঝতে পারিনি যে তোর শিক্ষার আড়ালে তোর এরকম সখ্যতা তুইও স্থাপন করেছিস এতদিন, যতদিন বয়স ছিল বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, এই বিষয়টা এখানে ক্লোজ করলাম। এবার আসি বরের বিষয়। আমি তোমাদেরকে কি বলেছি বন্ধুরা, এই যে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি আমার বরের সাথে ভালো আছি, আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আমার বরকে খাইয়ে দিচ্ছি, এই বুড়িটা সহ প্রত্যেকের গাত্রদহন হচ্ছে। ও সরি, বুড়ি না, কচি গাধির সঙ্গে সমস্ত কটার যে গাত্রদহন হচ্ছে, বোঝা গেল? এই জন্যই তো হাইপার হয়ে খোঁচাটা মেরেছি, আর ভর ভর করে ছড়িয়েছে এই গাধিশ্রী, ভর ভর করে ছড়িয়েছে। কি বলছে? কিছু বলেছে? এত কিছু যে হচ্ছে, কিছু বলেছে? এটাই তো পয়েন্ট। আমি এটা শুরুর থেকে বলছি যে এই জানোয়ারগুলোর একটাই জ্বালা, যে এখনো পর্যন্ত কেন আমার হাজবেন্ড সর্বসমক্ষে মানে সোশ্যাল মিডিয়াতে এসে কেন কিছু বলছে না, কেন আমরা এখনো সুস্থ স্বাভাবিকভাবে ঘর করছি, কেন? এটাই তো আসল জ্বলনের কারণ। আর সেটা গাধিশ্রী পুরো প্রকাশ করে দিয়ে গেল যে খাইয়ে দিচ্ছ, ওরে বাবা খুব জ্বলছে না, তোকে খাওয়ায় না? না, হ্যাঁ, থাকবে কি করে ভালোবাসা? তুই তো বহুত সখ্যতা আদান প্রদান করে বেরিয়েছিস, ওর জন্য তোর বরের তোর প্রতি কোনো এরকম টেন্ডেন্সিই নেই যে তুই কোথায় কি করছিস না করছিস সেটা দেখবে। এই যে বললি না আমার বর দেখে না, ভিডিও করি জানে কিন্তু আমার বর দেখে না, আমিও সেটাই বলেছি। তুই কোথায় মুখ মেরে বেড়াচ্ছিস, কোথায় সখ্যতা আদান প্রদান করছিস, টাকার বিনিময়ে কি কি নিজের দিয়ে বেড়াচ্ছিস, ধুতরে গেছে তাতে কি আছে, মহিলা তো, তাই না? কোথায় কি দিয়ে বেড়াচ্ছিস, তোর বর খোঁজ রাখে না তো, তোর বর খোঁজ রাখে না, কারণ বহু আগেই তোর ক্যারেক্টার জানতে পেরে গেছে যে তুই কীরকম, সেই কারণের জন্যই খোঁজ রাখার প্রয়োজন বোধ করে না। বুঝতে পেরেছি, এই কারণের জন্যই তো গা জ্বলছে। আমার সঙ্গে আমার হাজব্যান্ডের রিলেশন কীরকম, আমার সঙ্গে আমার হাজব্যান্ডের কি হয়েছে না হয়েছে সেটা আমি জানবো, আমার হাজব্যান্ড জানবে। তুই কে? তোর মতন কিছু শিয়াল কে, কি ম্যাটার রাখিস তোরা আমার জীবনে যে আমার হাজব্যান্ড তোদের কাছে প্রুফ করতে আসবে যে আমার হাজব্যান্ড আমাকে শাসন করে কি না? তোর হাজব্যান্ডকে আমি তখন টেনেছি যখন তুই বড়াই করে এসে বলেছিস তোর হাজব্যান্ডের সঙ্গে আমার হাজব্যান্ডের পার্থক্য, হিউজ পার্থক্য। তো তোর সেই হিউজ পার্থক্যর ফিউজ আমি এমনভাবে উড়িয়েছি যে এখানে এসে তোকে সাত সকালবেলা রাত্রেবেলা যে বমি করে রেখেছিস সেটা দেখাতে হয়েছে মানুষকে।
তোর পরিবারকে, তোর বাবা মাকে, তোর স্বামীকে আমি প্রথমে টানিনি, তুই টেনেছিস গাদিশ্রী, তুই টেনেছিস। মাথায় ঠোক না এমন মারবো না, স্মৃতিভ্রষ্ট হওয়া তোমার বের করে দেবো। তুই বলেছিস যে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সব কিছু জানে, টানলোকে তুই টেনেছিস। তুই বলেছিস তোর হাজব্যান্ডের সঙ্গে আমার হাজব্যান্ডের পার্থক্য, টানলোকে তুই টেনেছিস। মাথায় এমন ঠোকনা মারবো তোমার স্মৃতিভ্রষ্টতা বের করে দেবো। বুঝতে পেরেছো গাধিশ্রী? কে বললো যে তুই বারবার বলিস না, কি ভেবেছো বলতে পারি না? আরে আমি জানি তুই বলতে পারিস, তুই ভদ্রের মুখোশ পরে আছিস, সেটাই তো টেনে ছিঁড়বো। ছিঁড়ে দিয়েছি অর্ধেক, আরও ছিঁড়ছি, আরও ছিঁড়বো, দেখতে থাক, আরও ছিঁড়বো ভদ্রতার মুখোশ। এই যে বললি না এসে ঠাস ঠাস করে চড় মারার কথা আমাকে, আর এই যে দাগটা দেখিয়েছিস না, একটা দাগের স্ক্রিনশট দিয়েছিস, একটা ওই বড় ভেন্ডিকে আমি দিয়েছিলাম, স্ক্রিনশটটা দিয়েছিলাম। বলি কি, ওই বড় ভেন্ডি যদি তার সন্তান ওর নিজের হয়ে থাকে, মানে ওর স্বামীর দ্বারা ওর যদি সন্তান হয়ে থাকে না, ওর সন্তানের মাথায় হাত রেখে বলতে বলবি যে ওই দাগটা কিসের ছিল, ওই দাগটা কিসের ছিল। আমি আমার সন্তানের দিব্যি দিয়ে বলেছি যে ওই দাগটা কিসের ছিল আর কোন পরিপ্রেক্ষিতে অশান্তিটা হয়েছিল। আমি আমার সন্তানের দিব্যি দিয়ে বলেছি। ওর যদি দিব্যি দেওয়ার ক্ষমতা থাকে, ওই সন্তানকে যদি একদিনের জন্য ভালোবেসে থাকে, ওর সন্তানের মাথায় হাত রেখে অফ ক্যামেরায় তোদেরকে বলবে যে হ্যাঁ ও যা বলেছে সেটা সত্যি বলেছে। কোনো রকম অন্য কোনো সম্পর্ক নিয়ে, অবৈধ সম্পর্ক নিয়ে সেই দিন ঝগড়া বাঁধেনি। সেই দিন যে কারণটাও বলেছে ভিডিওতে, সেই কারণের জন্যই ঝগড়া হয়েছিল। যদি দম থাকে, যদি এক বাপের বাচ্চা হয়ে থাকে, তাহলে যেন এসে বলে, কারণ ছড়িয়েছে না, সেই তো ছড়িয়েছে, এরাই তো ছড়িয়েছে, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। গায়ে হাত দেয়, তোর গায়ে হাত দেয়। কি বলছিস যে বাচ্চার বিষয় তুই কি বুঝবি? আমার বোঝার দরকার নেই, আমার বোঝার দরকার নেই বাচ্চার বিষয়। ভগবান যদি চায় আমি বাচ্চার বিষয় বুঝবো, যদি না চায় বুঝবো না। তাই নিয়ে তোদের মাথা ঘামিয়ে মরতে হবে না। তুই বললি না তোমার দেখতে হবে না, আমিও বলছি তোর দেখতে হবে না। আমার স্বামী আমাকে খাইয়ে দিল কি ছুচিয়ে দিল, তোকে দেখতে হবে না। বুঝতে পেরেছিস? তোদেরকে দেখতে হবে না। আমার হাজব্যান্ড আমাকে কি করলো, শাসন করলো, মারলো, ধরলো, খাইয়ে দিল, তোদেরকেও দেখতে হবে না। লোকের সংসারে নাক ঢুকাবি, আমি যেটা দেখাইনি সেটা অন্যের কাছ থেকে শুনে নিয়ে সত্যি মিথ্যা যাচাই না করে তারপরে এসে আমার সংসারে নাক ঢুকাবি, নাক গলাবি, আর আমি ছেড়ে দেবো? নাক কেটে বেরিয়ে যাব, নাক কেটে দিয়ে বেরিয়ে যাব। বুঝতে পেরেছিস? আচ্ছা, তারপরে কি বলছে? আমাকেই উত্তর দিতে পারো, কই আর সবাইকে তো উত্তর দিতে পারো না। এই একই কথা তো আমারও, এই একই কথা আমারও। প্রতিবাদ মারাতে বসেছিস না, প্রতিবাদ মারাতে বসেছিস তো। আমার বাজে ভাষা ভালো লাগে না। বলি কি, এই যে যাদের নাম নিয়ে নিয়ে ভিডিও করিস, হ্যাঁ 49, 63 এই সমস্তদের নিয়ে নিয়ে ভিডিও করিস, তাদের মুখের ভাষা খুব ভালো লাগে না তোর? তাদের মুখের ভাষা খুব ভালো লাগে তোর। বলি যদি মুখের ভাষা খারাপই লাগে, তাহলে যারা মুখের ভাষা খারাপ করে তাদের সঙ্গে তোর এত চিন্তুমন্ত কিসের এত চিন্তুমন্ত? কারণ অরিজিনাল তোর যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে ওই রকমই। তুই ভেগ ধরে রয়েছিস। আমার যদি খারাপ ভাষা ভালো না লাগে, সেটা আমার শত্রুর ভাষাও ভালো লাগবে না, আমার মিত্রর খারাপ ভাষাও আমার ভালো লাগবে না। এই নিয়ে তো আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না, তাই না? কিন্তু এর মধ্যে কি, তোরটা আমার ভালো লাগে না, কিন্তু ওদের খারাপ ভাষা আমার খুব ভালো লাগে। দোগলা ক্যারেক্টার, দোগলা জন্ম, দোগলা তোর জন্ম, সেই কারণে ক্যারেক্টারটাও তোর দোগলা। আমি যাদেরকে দেখলে আমার বমি পায়, আমি কেন তাদেরকে দেখব? ঠিক যেমন তুই বলিস না, ওই যে বেজন্মাটাকে ভাই মনে করে বলিস না, ভাই ডেকে বলিস না যে ও তো আমাকে অসম্মান করেনি। গার্ডস থাকে, দুটো ভিডিও করে দেখ না, যে তোমার মুখের ভাষা খারাপ, তুমি মুখের ভাষা ঠিক করে ভিডিও করো, দেখ না দুটো ভিডিও করে দেখ। তারপর তোর কাপড়ের খুঁট কোথায় গুজে দেয় শুধু দেখ শুধু কোথায় গুজে দেয়। জানোয়ার, বানচাল মহিলা তুই একটা, বুঝতে পারলি? আমার তোকে দেওয়ার প্রয়োজন উত্তর, আমি তোকে দেব। তুই আর তোরা শিয়াল তো আছিসই, করতে থাক, চিৎকার করতে থাক। কেন আমার অন্যকে বলতে হবে? কেন আমার অন্যের ভিডিও দেখতে হবে? তোকে বলবো আমি কার ভিডিও দেখবো, কাকে উত্তর দেবো না দেবো, তোকে বলবো? খুব জ্বালা ধরে গেছে না, খুব জ্বালা ধরে গেছে। বলি এই যে কতজনের সঙ্গে সখ্যতা আদান প্রদান করে এখানে এসেছিস রে, চামড়া তো আর এমনি এমনি গুচকায়নি। শুধু বয়সের জন্যই কি চামড়া গুচকেছে? ঘষাঘষিটা খুব পরিমাণে করেছিস, সেই কারণের জন্যও চামড়া গুচকে গেছে। বেশি সখ্যতা আদান প্রদান করেছিস না,
সখ্যতা প্রচুর আদান প্রদান করেছিস। তুই 49 যে আজকে ঢাকলি না, তোর আসল ক্যারেক্টার বেরিয়ে গেল, যে তুইও তোর যৌবনকালে প্রচুর সখ্যতা আদান প্রদান করেছিস। ভবিষ্যতে তোর সন্তানকেও করিয়েছিস সখ্যতা আদান প্রদান। সখ্যতা আদান প্রদান কোনো খারাপ জিনিস নয় তো, তাই না? যেটা কিনা 49 করেছে পরপুরুষের সাথে সখ্যতা আদান প্রদান, সেরকমটা তুইও করে এসেছিস, নতুবা এত লাইটলি কী করে নিলি? তোর সন্তানকেও করিয়েছিস, তারপর তোর সন্তান তার সন্তানকেও করাবে, তাই না? ভেরি ইজি, ভীষণ ইজি তোদের কাছে সখ্যতা আদান প্রদানের এই বিষয়টা। তো চলো বন্ধুরা, মিনাকে নিয়ে বলবো বলেছি, দেখো হলো হলো না। এই কারণের জন্যই তো টাইম মিস করা যাবে না, ভিডিও বানাতে থাকতে হবে, হোক দোকান হোক বাড়ি, পয়সা কার না দরকার হয়, তাই না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আপাতত এইটুকুই মনে ছিল, এইটুকুই বললাম। আর যদি কিছু মনে পড়ে অ্যাড করে দেবো কোনোভাবে, এই ভিডিওটার মধ্যেই অ্যাড করে দেবো, ঠিক আছে? আর আর হ্যাঁ, মারধরের কথা বলছিল। মারধর তো হবে না, তোদেরকে এইভাবে আমাদের প্রেম দেখিয়েই জ্বালাবো। হ্যাঁ, এইভাবে আমরা দুজন একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে থাকবো, এইভাবেই দেখাবো, এইভাবেই তোদের তলায় আগুন জ্বালিয়ে দেব। বুঝতে পারলি তো? নিচে আগুন জ্বালিয়ে দেবো তোদের। নিজের কপাল নিজে দেওয়ালে ঠকগে যা, নিজের কপালটা নিজে দেওয়ালে ঠুকে ঠুকে মরগে যা। যে এত করলাম, এত চেষ্টা করলাম, তারপরেও কেন স্বামী এসে আমাদের সামনে বউকে অপমান করলো না? কপাল ঠুকে ঠুকে মরগে যা।